তাআলা নবীকে বলতেছেন, ও নবী, ওহীর মাধ্যমে যেই কিতাব আপনার উপরে নাজিল করা হয়েছে, ও নবী, এই কোরআনুল কারীম থেকে আপনি তেলাওয়াত করুন। আপনি তেলাওয়াত করুন, তেলাওয়াত করে করে আপনার সাহাবীদেরকে আপনি শুনিয়ে দেন। এরপরে নামাজ কায়েম করুন। নিশ্চয় নামাজ সমস্ত খারাপ এবং ফাহিশা কাজ থেকে বান্দা বান্দীদেরকে দূরে রাখে। আল্লাহর স্মরণ করুন, আল্লাহর জিকিরের মাধ্যমে। নিশ্চয় আল্লাহর জিকির সবচাইতে বড়, তার থেকে উত্তম কিছু আর হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, রমজান মাস হলো এমন একটা মাস, যেই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, যেই মাসকে আমার আল্লাহ তাআলা মর্যাদাশীল করেছেন, যেই মাসের ফজিলত আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণে করেছেন। কিসের কারণে? এই মাসে পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব, কোরআনের সাথে যার সম্পর্কটা সুন্দর হয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার সম্মান এই পৃথিবী এবং আসমানে সম্মানিত করে দিয়েছেন, উঁচু করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই রমজান মাসে আমাদেরকে বলা হয়েছে বেশি পরিমাণে তোমরা কোরআন তেলাওয়াত করো। কেননা ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে শুধুমাত্র কেবলমাত্র আমি আপনি একটু নেকির জন্য, একটু সওয়াবের জন্য এই ইবাদতগুলা করে থাকি। ঠিক কিনা বলেন? সওয়াবের আশায়, নেকির আশায় এইভাবে আমরা কষ্ট করে নামাজ আদায় করি, আমরা কষ্ট করে রোজা রাখি, কষ্ট করে হজ আদায় করি, শুধুমাত্র নেকি এবং সওয়াবের আশায়। সাথে সাথে আল্লাহ তাআলা আমার আপনার উপরে সন্তুষ্টি হবেন, আমার আপনার উপরে আল্লাহ রব্বুল আলামিন রাজি খুশি হবেন। সন্তুষ্টি আর রাজি খুশি হয়ে ওই যে দামি জান্নাতটা আছে, ওই দামি জান্নাতটা আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য বরাদ্দ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে সামান্য পৃথিবীর জমিনে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পদে পদে আপনার পয়সা প্রয়োজন, টাকা প্রয়োজন। ঠিক কিনা বলেন? আপনি এই জায়গা থেকে শুরু করে আরেকটা শহরে যাবেন, শহর থেকে উপশহরে যাবেন, এরপরে রাজধানীতে যাবেন, দেশ থেকে আরেক দেশে যাবেন, সব জায়গায় কিন্তু আপনার পয়সা লাগবে। টাকা পয়সা ছাড়া এক কদম আপনি সামনে আগাতে পারবেন না। অর্থাৎ এই পৃথিবীতে যেমন টাকা পয়সা ছাড়া মানুষের কোনো মূল্য নাই, ঠিক তেমনি ভাবে কবরের জগৎ থেকে শুরু করে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা জায়গায় এই টাকা নামক নেকি এবং সওয়াবের প্রয়োজন আছে না নাই বলেন? অবশ্যই আছে আমার ভাইরা। তাহলে রহমাতুল লিল আলামিন তিনি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আমার সাহাবেরা, বড় বরকতের মাস, নাজাতের মাস তোমাদের উপরে ছায়াপাত করেছে। এই রমজান তোমরা এমনি এমনি ছেড়ে দিবে না। রমজানটা তোমাদের জন্য সুযোগ হিসেবে এসেছে। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, এই রমজান মাসে তোমরা বেশি পরিমাণে ইবাদত করবে, বেশি পরিমাণে তোমরা ভালো কাজ করবে, বেশি পরিমাণে তোমরা সাদকা করবে। রমজান মাসে একটা ভালো কাজ, সওয়াবের কাজ যদি বান্দা বান্দিরা করে,
আল্লাহ তাআলা 1 থেকে শুরু করে 70 গুণ পর্যন্ত এই সওয়াবটা বৃদ্ধি করে দেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি বলতেছেন, যদি কোনো আল্লাহর গোলাম কোরআনুল কারীমের যে কোনো একটা হরফ পাঠ করে এই রমজান মাসে, অন্য মাসে পাঠ করলে একটা হরফে 10টা করে নেকি আল্লাহ তাআলা দান করে থাকেন। বলি সুবহানাল্লাহ। নবী বলতেছেন, আমি নবী বলি নাই আলিফ লাম মিম এই বাক্যটুকু একটা হরফ, বরং আমি নবী বলেছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। অর্থাৎ আল্লাহর বান্দা বান্দিরা যদি আলিফ লাম মিম 3টা অক্ষর পাঠ করে, এতটুকু শব্দ যদি তারা পাঠ করতে পারে 10 করে, আমার আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দিবেন। সুবহানাল্লাহ। আর রমজান মাস তো বহু গুণে বৃদ্ধি করার মাস। এই রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা যদি আলিফ লাম মিম এই বাক্যটুকু পাঠ করে 10 করে বাড়িয়ে, দ্বিগুণ বাড়িয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফের বিনিময় 70 গুণ করে 700 নেকি আমার আল্লাহ তাআলা দান করবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনুল কারীম আমরা রমজানে তেলাওয়াত করব কি করব না বলেন? অবশ্যই তেলাওয়াত করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করবে, নামাজ তোমরা আদায় করবে। রমজান মাসে বেশি পরিমাণে নামাজ আদায় করবে। আমার ভাইরা, আজকে যারা আমরা দুনিয়ার জিন্দেগিতে বসবাস করতেছি, 5 থেকে 10 বছর, 10 থেকে শুরু করে 30, 40, 50 বছর, এমন বয়সের মানুষ আছে না নাই বলেন? এই জীবন থেকে কত নামাজ যে ছুটে গিয়েছে তার কোনো হিসাব নাই। এইভাবে কত ফরজ নামাজ আমাদের জীবন থেকে ছুটে গিয়েছে। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, ইশার নামাজ জীবন থেকে কত ছুটে গিয়েছে কেউ গণনা করতে পারবে না। আমার ভাইরা, আসুন এই রমজানে আমরা বেশি পরিমাণে নামাজ ও কাজা নামাজ আমরা আদায় করব। আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ, জীবনে তো কত নামাজ আমাদের এই জিন্দেগি থেকে ছুটে গিয়েছে। ও আল্লাহ, এই কাজা নামাজের নিয়ত করে দাঁড়ালাম। আল্লাহর যদি ভালো লাগে, তিনি যদি দয়া করেন, ইচ্ছা করলে মাফ করতে পারে কি পারে না বলেন? অবশ্যই পারে। কিন্তু দুঃখের বিষয়টা হলো ভাইয়েরা আমার, এই রমজানে আমরা কেমন যেন নামাজ আদায় করতেছি, ঠেলাই পড়ে নামাজ আদায় করতেছি, ঠিক কিনা বলেন? একটু তারাবি নামাজ আদায় করবো 20 রাকাত, 6, 7, 8 রাকাত, 10 রাকাত পড়ে মানুষ হারিয়ে যায়, আছে না নাই বলেন? অথচ স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত আছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তারাবির নামাজ হলো 20 রাকাত। আমি আপনি নামাজ পড়ব, সেখানে আবার কম করব কেন? যেখানে অকট্ট দলিল রয়েছে। আমার ভাইয়েরা, দুঃখের বিষয় আর একটা হলো, যেটা না বললে নয়, আমরা শুক্রবারে একবার নামাজ আদায় করতে মসজিদে আসি। অনেক বান্দা আছে সারা সপ্তাহ সব নামাজ বাদ, ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, সব বাদ হয়ে গেল। শুক্রবারে একদিন এসে হাজিরা দেয়, আছে না নাই বলেন? শুক্রবারে নামাজ পড়তে আসলো ভালো কথা, ফরজ নামাজ পড়ে আবার হারিয়ে যায়, এমন মুসল্লি আমাদের সমাজে আছে। অথচ আপনি একটু খেয়াল করে দেখুন, জোহরের নামাজ কিন্তু 4 রাকাত, ঠিক কিনা বলেন? শুক্রবারে এই 4 রাকাতকে সুন্নতের জায়গায় রাখা হয়েছে, আর অন্য সময় যেই 2 রাকাত সুন্নাত ছিল সেটা আবার ফরজের জায়গায় রাখা হয়েছে। গুরুত্ব আছে না নাই? অবশ্যই গুরুত্ব আছে।
আমার ভাইয়েরা, এক হাদিসের ভিতরে পড়েছি, যদি কোনো আল্লাহর বান্দারা এই শুক্রবারের জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নত যদি তারা ছেড়ে দেয়, ওই নামাজই নামাজ আর হবে না। নাউজুবিল্লাহ বলেন। এগুলা আমাদেরই মানতে হবে, আসমান থেকে ফেরেশতারা এসে এগুলা মানবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আসুন সেই নামাজকে আমরা ধরার চেষ্টা করব, আসুন সেই কোরআনকে ধরার চেষ্টা করব। বিদায় হজের সময় রহমাতুল লিল আলামিন তিনি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাবেন। প্রত্যেকটা পয়গম্বর দ্বারা বুঝতে পারতেন, আমার ভাইয়েরা, পয়গম্বরই না, ইমানদার যেই সমস্ত মানুষেরা পৃথিবীতে এসেছেন, মৃত্যুর আগে তারা বুঝতে পারেন দুনিয়াতে আর থাকা সম্ভব নয়। রহমাতুল লিল আলামিন তিনি ভাষণ দিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাকতু ফিকুম আমরাইন, দুইটা জিনিস তোমরা মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। এই দুইটা জিনিস যদি তোমরা মজবুত ভাবে, শক্তভাবে আঁকড়িয়ে ধরো, আমার উম্মতেরা তোমরা পথভ্রষ্ট হবে না। তোমাদের সঠিক পথেই তোমাদেরকে আল্লাহ তাআলা পরিচালিত করবেন। তোমরা জাহান্নামের পথে অগ্রসর হবে না, তোমরা জান্নাতের পথেই যাইবা। 1 নাম্বার হলো কিতাবাল্লাহ, 2 নাম্বার হলো সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে যেই কিতাবটা পাঠিয়েছেন, এই কিতাবকে তোমাদেরকে ধরতে